মা অন্নপূর্ণা ও কাশীবাসীর গল্প। একসময় কাশীতে ভয়াবহ অনাবৃষ্টি দেখা দিয়েছিল। গঙ্গা শুকিয়ে যাচ্ছে, চারদিকে ফসলের অভাব, আর মানুষের ঘরে হাহাকার। কাশীবাসীরা অন্যের অভাবে দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তারা নিরুপায় হয়ে মহাদেব শিবের কাছে প্রার্থনা করতে শুরু করল। কাশী বিশ্বনাথ শিব দেখলেন তার ভক্তরা ক্ষুধার্ত। তিনি দেবী পার্বতীকে বললেন, দেবী, জগৎ সংসারে সবাই মায়ার বশবর্তী হয়ে কেবল আহার আর তৃষার পিছনে ছুটছে। তুমি যদি একটু কৃপা না করো, তবে এদের রক্ষা করা কঠিন। দেবী পার্বতী তখন এক অপূর্ব সুন্দরী রূপ ধারণ করলেন। তার এক হাতে সোনার অন্নপাত্র এবং অন্য হাতে মণি মাণিক্য খচিত একটি হাতা। তিনি নিজের এক নতুন রূপ প্রকাশ করলেন, মা অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণার লীলা। মা অন্নপূর্ণা কাশীতে এক বিশাল অন্নসত্র, যেখানে বিনামূল্যে খাবার দেওয়া হয়, খুলে বসলেন। ঘোষণা করা হল, যে ব্যক্তি ক্ষুধার্ত হয়ে আসবেন, মা তাকে পরম তৃপ্তিতে ভোজন করাবেন। সবাইকে আপ্যায়ন, ধনী দরিদ্র, উচ্চ নিচ নির্বিশেষে কাশীর আবালবৃদ্ধ বনিতা সেখানে ভিড় জমাতে শুরু করল। মা হাসিমুখে সবাইকে অন্ন বিলিয়ে দিতে লাগলেন। শিবের পরীক্ষা। ভগবান শিব তখন ভিক্ষুকের বেশ ধারণ করে দেবী অন্নপূর্ণার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি জগৎকে দেখাতে চাইলেন যে, স্বয়ং দেবাদিদেব এই অন্নদাত্রীর করুণার ভিখারী। মা অন্নপূর্ণা পরম স্নেহে মহাদেবের ভিক্ষাপাত্রে অন্ন দান করলেন। গল্পের শিক্ষা। মহাদেব অন্ন গ্রহণ করার পর ঘোষণা করলেন, যে এই কাশীতে দেবী অন্নপূর্ণার আরাধনা করবে, তার জীবনে কখনো অন্যের অভাব হবে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে, বিনয় আর কৃতজ্ঞতার সাথে খাবার গ্রহণ করা উচিত। মা অন্নপূর্ণা কেবল পেট ভরান না, তিনি আত্মাকেও শান্তি দেন।